কি করছো তুমি মা? কি করছি তুই দেখতে পাচ্ছিস না? কাপড় নাড়ছি। কাপড় নাড়ছো কেন মা? কাপড় রোদে শুকাবে বলে এভাবে নেড়ে দিচ্ছি। এভাবে কাপড় না দিলে বুঝি শুকায় না মা? না রে মা, এভাবে কাপড় মেলে তারপর নেড়ে দিতে হয়, তাহলেই কাপড় শুকায়। আচ্ছা, তাই বুঝি। তাহলে আমার কাছেও কিছু কাপড় দাও, আমিও নেড়ে দিচ্ছি মা। না রে মা, তুই ছোট মানুষ, তুই এসব পারবি না। ফেলে দিবি, তারপর আবার কাপড়গুলো আমার আবার ধুতে হবে কষ্ট করে। দাও না মা, আমি ফেলে দিব না, আমি পারবো বলছি তো। সব কাজে আপনার এত পাকনামি করা লাগবে না, আপনি আপনার কাজে যান, আমাকে আমার কাজ করতে দিন। আচ্ছা ঠিক আছে, যখন আমাকে কাপড় নাড়তেই দিবে না তাহলে আমি গেলাম। আমি মাঠে গিয়ে এখন খেলা করব, তুমি কিন্তু আমাকে নিষেধ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু সময় মতো চলে আসবি, দেরি হয় না জানো। আচ্ছা ঠিক আছে মা, দেরি হবে না। আমার আর এমন ভাত খেতে ইচ্ছে করছে না, তাও তোমরা প্রতিদিন এই ভাত কেন রান্না করছো মা? তা তোর জন্য কি নিয়ে আসতে হবে? পোলাও, কোরমা এসব আসবে নাকি? আমি পোলাও কোরমা আনতে বলেছি নাকি? শুধু 3 বেলা এই পান্তা ভাতগুলো আর খেতে দিও না, এগুলো খেতে খেতে জীবন বরবাদ হয়ে যাচ্ছে। আছে এই পান্তা ভাত, এছাড়া আর কি খাবি? পান্তা ভাত ছাড়া বুঝি এই দুনিয়ায় আর কিছুই নেই? জীবনটা এমন হয়ে গেছে, গরম ভাত বলে যে কিছু আছে সেটা এখন ভুলেই গেছি। আচ্ছা আচ্ছা, এই পান্তা ভাত খেলে খা, না খেলে ঘুমা। কি গো গিন্নি, তুমি মেয়েটার সাথে এমন বাজে ব্যবহার করছো কেন? ও তো খারাপ কিছু বলেনি, শুধু ভাতের কথাই তো বলেছে। মেয়েটা তো আর কোরমা পোলাও খেতে চায়নি। মেয়ের জন্য যদি এতই ধরো তাহলে আনো না, মেয়েকে কোরমা পোলাও এনে খাওয়াও। এই মুরত তো আর নেই তোমার। আজকে গরিব হয়েছি বলে তুমিও আমার উপর বিরক্ত হয়ে গেছো গিন্নি। আমি তো ভাগ্য বদলানোর প্রচন্ড চেষ্টা করছি, কিছুই তো হচ্ছে না। আমাদের কপালটাই খারাপ, কথায় আছে না, নুন আনতে পান্তা ফুরায়। এখন আমাদের সেই অবস্থা, পান্তা আর ফুরাবে কোথায়? প্রতি বেলাই পান্তা খাই। একবেলা রান্না করি, কোনো মতে দুবেলা পান্তা ভাত খাই। রান্না করবার মতো চালও তো আর নেই। কোনো কোনো সময় মানুষের থেকে চেয়ে আনি, তারাও তো আর আমাদের গরম ভাত দেয় না, দেয় এই পান্তা ভাত। হ্যাঁ, পান্তা ভাতে সংসার করছি। সরকারি চাল এসেছে, কালকে একবার ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি, হয়তো চাল পেতে পারি। এই বেলায় পান্তা দিয়ে খেয়ে নে রে মা। আচ্ছা ঠিক আছে বাবা। কানাইদা, এটা কিন্তু একদমই তোমার করা উচিত হয়নি। তুমি কিন্তু তোমার কথার বরখেলাপ করলে। আরে আমি এখানে কি করতে পারি? সরকার থেকে বরাদ্দ এসেছে গ্রামবাসীদের জন্য। অনেক সময় তো অনেক কি দেয় না। আরে বাবা, যেমন বুড়ির চাল এবারে বুড়িকে দেয়নি, বলেছি তার নাম কাটা গেছে, সেই সময় চাল তোমাকে দিয়ে দিয়েছি আর কি। কথা তো এমন ছিল না। কথা কেমন ছিল তা আমি জানি, কিন্তু আমার হাতে কিছু করবার নেই। আরে রঘুদা তো আর বোকা মানুষ নয়, তার সাথে ঠকবাজি করা যায় না, পরে আমি ঝামেলায় পড়ে যাব। এখন তো আমি তোমার জন্য ঝামেলায় পড়ে গেলাম। তুমি তো জানো গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা অল্প দামে আমার কাছ থেকে চাল কেনে, আমারও লাভ হয় তাদেরও লাভ হয়। তুমি যদি এখন চাল না দাও, আমি তো তাদের কথা দিয়ে রেখেছি, এখন কি হবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিতে কাজ করলে তোমার ঝামেলা হবে না। কি বুদ্ধি বলো? রঘুদা তো চাল নিয়ে গেছে, তুমি যদি রাতে গিয়ে সেই চাল চুরি করে আনতে পারো, এনে তোমার দোকানে রেখে বিক্রি করো, তাহলে তোমার কোনো ঝামেলা হবে না। কথাটা তুমি ঠিকই বলেছ, তবে লাভের অংশ তো তুমিও নেবে। অবশ্য তোমাকে আমার সাথে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাব, সমস্যা নেই। রাতে ঠিক সময় চলে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। দেখ রূপামা, আমি কি নিয়ে এসেছি তোদের জন্য। এ কি বাবা, এ তো দেখছি তুমি নতুন চালের বস্তা নিয়ে এসেছো। এত চাল কোত্থেকে পেলে তুমি? কালকে বললাম না, ইউনিয়ন পরিষদ অফিসে যাব, সরকারি চাল এসেছে আমার নামে, সেখান থেকে চাল আনলাম রে মা। তা তোর মা কোথায়? তার থোতা মুখটা এখন ভোতা হয়ে গেছে নাকি? কি হয়েছে? বাপ বেটি মিলে হাসি ঠাট্টায় তো একেবারে গড়াগড়ি খাচ্ছ দেখছি। তা কি নিয়ে এত হাসি ঠাট্টা হচ্ছে? তোমাকে নিয়েই হাসি ঠাট্টা হচ্ছিল মা, এর মধ্যেই তুমি চলে এলে। কি? আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিস তোরা? আমি আবার কি করলাম শুনি?
কালকে রাতে তো অনেক কথা শুনিয়েছিলে, এখন দেখো আমি কি করেছি। হ্যাঁ, বস্তা ভর্তি চাল নিয়ে এসেছি। এখন এই পান্তা ভাতের অত্যাচার থেকে বেঁচে যাবে। ওরে বাবা, উনি চাল নিয়ে এসে মাতব্বরি দেখাচ্ছেন। অবশ্যই মাতব্বরি দেখাবো। আজ তো আর তুমি কথা শোনাতে পারবে না। হ্যাঁ, কথা শোনানোর কোনো কাজই তো আমি আজকে করিনি। আমার মেয়ের আর মন খারাপ হবে না। তা তোমার এই চাল দিয়ে ক বছর চলবে শুনি? তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাছে সব ব্যবস্থাই আছে। সরকারিভাবে আমার নাম এসেছে, এখন থেকে আমি এমনই চাল পাবো। এই চাল নিয়ে আবার মাতব্বরি? কি বলিস রূপামা, আমাদের মাতব্বরি তো সবসময় থাকবে, তাই না? হ্যাঁ বাবা, হ্যাঁ। তোমার জন্য আমাকে এত ঝামেলার মধ্যে পড়তে হলো রে বাবা। এর আগে কখন আমি এভাবে বাড়ি থেকে চাল চুরি করিনি। আজকে আমার পা কাঁপছে, কখন যে ধরা পড়ে যায় কে জানে। এ মা, তুই আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি তোকে আবার কিসে ঝামেলার মধ্যে ফেললাম? আরে আমি তোমার উপকার করতে এসেছি, তুমি আমাকে দোষারোপ দিচ্ছ, তাই না? আরে এর জন্য লোকে বলে মানুষের উপকার করতে নেই। তুমি এই চাল চুরির বুদ্ধি দিয়েছো বলে এখন বিপদে পড়েছি। ইয়ে মা, আমি তোমাকে বুদ্ধি দিয়েছি, চাল চুরি করতে বাধ্য তো করিনি। তুমি নিজের জন্যই তো চাল চুরি করতে এসেছো। তখন তুমিই তো বললে ক্রেতাদের নাকি কথা দিয়ে রেখেছো। সেই তো হলো ঝামেলা। তো তুমি তো আমাকে চাল দেওয়ার কথা বলে পরে তখন তাকে দিয়ে দিয়েছো। তোমার কথা ধরেই তো আমি খদ্দেরকে কথা দিয়েছিলাম। তুমি আগে বললে তো আমি খদ্দেরকে না বলে দিতাম। আমাকে যেহেতু এত দোষ দিচ্ছ, তাহলে চলো না চলে যাই, চাল চুরির দরকার নেই। তোমার খদ্দেরকে তুমি কি জবাব দেবে সেটা তুমিই জানো। না 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 না, এসে যখন পড়েছি ফেরত যাব কেন? কাজটা করে তারপর চলে যাব ফেরত। আমার কি দোষ বাবা, তুমি বলো, আমি তো কিছুই বলছি না। কি আর করবো বাবা, ভয় লাগছে। আরে ভয় পেও না, আমিও তো তোমার সাথে আছি। কই, আমি তো ভয় পাচ্ছি না। আচ্ছা, কথা বাড়িয়ে লাভ নেই, চলো চুরি করে বাড়িতে যাই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো। এ কি সর্বনাশ হলো! এই গিন্নি, দেখো ঘরের মধ্যে একটি চালের বস্তাও নেই। কোথায় গেল আমাদের চালের বস্তাগুলো? কি বলছো তুমি? চালের বস্তাগুলো কই গেল? ঘরের মধ্যেই তো ছিল। কে আমাদের এত বড় সর্বনাশ করলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব আশা ভরসা এক নিমেষেই শেষ হয়ে গেল। তাহলে কি আমাদের আর গরম ভাত খাওয়া হবে না বাবা? আমরা কি আবারও পান্তা ভাত খেতেই থাকবো? আবারও মানুষের কাছে চেয়ে তারপর পান্তা ভাত খাবো? এখন আমি কি করব গিন্নি? মায়ের এই কথার জবাব আমি কিভাবে দেব? আমি যে কিছুই বুঝতে পারছি না, কি দিয়ে কি হয়ে গেল। কারা এমনটা করলো আমাদের সাথে? আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি। উপরওয়ালা কি দোষ ছিল আমাদের, বলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের সাথে কারো শত্রুতা থাকারও কথা নয়। গরিব বলে কেউ তো আমাদের সাথে কথাও বলে না। তাহলে আজ কারা আমাদের এত বড় ক্ষতি করলো বলো তো? উপরওয়ালার কাছে বিচার দিলাম, তিনি নিশ্চয়ই এর সঠিক বিচার করবেন। আমাদের মতো গরিবদের পেটে কে লাথি মারলো, উপরওয়ালা নিশ্চয়ই তাকে ছাড়বেন না। একদিন সে আমাদের চেয়েও খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে। থাক মা বাবা, তোমরা মন খারাপ করো না। আমরা পান্তা ভাত খেয়েই থাকবো, সমস্যা হবে না। কি রে রঘু, শুনলাম তোদের বাড়িতে নাকি চুরি হয়েছে। আমি সেই সকালেই আসতাম, বুঝিসই তো আমি একা মানুষ। সব কাজ শেষ করে এই মাত্রই আসলাম। দুঃখের কথা তোমাকে আর কি বলবো বুড়িমা, কে আমাদের এমন সর্বনাশ করলো কিছুই বুঝতে পারছি না। আমি কথাটা শোনা মাত্রই খুব কষ্ট পেয়েছি। আমরা সবাই এমনিতেই গরিব মানুষ, তার উপর যদি আমাদের বাড়িতে চুরি হয়, আমাদের যে কোনো অস্তিত্বই থাকবে না। কিছু করার নেই বুড়িমা, তুমি তো তাও আসলে। আশেপাশে কত বাড়িঘর আছে, কত বড় লোকেরা আছে, কেউ তো একবারও দেখতেও আসেনি আমাদের। আরে আমি তো তোদের ভালোবাসি, সেজন্যই ছুটে আসলাম। সকালেই আসার দরকার ছিল, কিন্তু আসতে পারলাম না। তুমি আমাদেরকে ভালোবাসো সেটা আমরা ভালো করেই বুঝতে পারি বুড়িমা। আমাদের যে কোনো বিপদে হোক না কেন, তুমি সব সময় সবার আগে ছুটে আসো। খাবার না থাকলে সব সময় খাবার দিয়ে যাও। আমাদের ভালোবাসো বলেই তো এখানে আসো, সেটা তো আমরা বুঝি। তোরাও তো আমাকে কম ভালোবাসিস না। একা মানুষ হয়েও তোদের জন্য কখনো একাকিত্ব অনুভব করতে পারি না।
তোদের নিয়েই আমার পরিবার। তবে তোদের সাথে যারা এমনটা করেছে তাদের কখনো ভালো হবে না, দেখে নিস। ওপরওয়ালা নিশ্চয়ই তাদের উচিত বিচার করবে। সবটা ওপরওয়ালার কাছেই ছেড়ে দিয়েছি। রঘু, এভাবে ঝিম মেরে বসে থাকলে হবে না বাবা। ঘরে তো একটা বাচ্চা মেয়ে আছে। আমার কাছে এই অল্প কিছু পয়সা আছে, এগুলো নিয়ে বাজার করে নিয়ে আয়। এই শুনলাম তোমার সাথে নাকি অনেক খারাপ হয়েছে রঘুদা। খারাপ হলে তো এখন আর কিছু করবার নেই রে বাবা। যেটা খারাপ হওয়ার সেটা হয়ে গেছে। তা নিয়ে আর আফসোস করলে আর কোনো লাভ হবে কি হবে না। তোমাদের মতো মানুষের সাথে এমনটা হয়েছে সেটা ভাবতেও ঘেন্না লাগে। মানুষ দিন দিন কত নিচে নেমে যাচ্ছে। মনুষ্যত্ব বলতে আর কিছুই রইল না মানুষের মধ্যে। তো তুমি ঠিকই বলেছো গদাইদা। যদি মানুষের মাঝে এখনো মনুষ্যত্ব থাকতো তাহলে অন্তত তোমার মতো গরিব মানুষের বাড়ি থেকে চাল চুরি করতে যেত না। এরা মানুষ রূপে জানোয়ার। কিছুই করবার নেই, কি বলবো বলো তো। কারা এমনটা করেছে তোমার সাথে কিছু জানো তুমি? আরে না না, আমি কিছুই জানি না। জানলি কি আর এখানে বসে থাকতাম? জানলেও তুমি কিছু করতে পারতে না। তুমি কিছু জানো নাকি গদাইদা? জানলে আমাকে বলো, সমস্যা নেই, আমি কাউকে বলবো না। কিছু কিছু ব্যাপার আমি জানি, কিন্তু আমি এসব তোমাকে বললে পরে আমারই সমস্যা হবে। আমি এসব বলতে পারবো না রঘুদা। বললাম তো আমি কিছুই করবো না, তুমি তাও বলো। ওই দিন দেখলাম তপনদা রাত করে দোকানে জিনিসপত্র ঢোকাচ্ছে, কিন্তু তপনদার জিনিসপত্র কখনো রাতে আসে না, সকালেই আসে। সেখানে দেখলাম অনেকগুলো চালের বস্তা, সাথে কানাইও ছিল। কোনো প্রমাণ না থাকলে এভাবে গিয়ে তো আর কিছু বলতেও পারি না, তাই না? আমার কাছে কোনো প্রমাণ নেই, এমনিতেই শুধু দেখেছি তাই তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। কিভাবে এত বড় সর্বনাশ হলো তোমাদের তপনদা? আমি যে কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো। আমি যে পুরো নিঃস্ব হয়ে গেছি, আমার যে আর কিচ্ছু রইল না অবশিষ্ট। আমাদের এত বড় দোকানটা আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। দোকানের তো কিছুই বাঁচাতে পারলাম না। কিভাবে কি হলো কিছুই কি আন্দাজ করতে পারছো না তোমরা? না না, কিছুই আন্দাজ করতে পারছি না। কালকে রাতে তো আমি বাড়িতে ছিলাম, সকালে শুনতে পেলাম সবার কাছে আমার দোকানটাকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানের ক্যাশে অনেক টাকা পয়সা ছিল, সব পুড়ে গেছে, কিচ্ছু বাঁচাতে পারিনি। কত করে বলেছি দোকানে এতগুলো টাকা রেখে এসো না, কখন কি বিপদ হবে কেউ বুঝতে পারে না। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। কখন কি হবে কেউ কি বুঝতে পারে? আরে দোকানে তো টাকা রাখা দরকার, জিনিসপত্র যাদের থেকে ক্রয় করি তাদের টাকা দিতে হয় তো। এখন কি হয়েছে? কিছুই যে আর অবশিষ্ট রইল না। এখন কি করবে বলো? আমি যে পথের ফকির হয়ে গেলাম গিন্নি, কি করব কিছুই যে বুঝতে পারছি না। আরে যাও যাও, বাড়ি ফিরে যাও। এখানে বসে এমন আহাজারি করলে তো আর কোনো লাভ হবে না। ওপরওয়ালা কেন যে তোমাদের সাথে এমনটা করেছেন তিনিই ভালো জানেন। সবই তোমার পাপের ফল। আমি বাড়ি চললাম, তুমি এখানে বসে বসে আজাহারি করো। ইরে ছায়া, তোর ওই হিংসুটে প্রতিবেশীর অবস্থা কেমন হয়েছে? হ্যাঁ বুড়িমা, সবটাই দেখেছি। ওরা তো এই পথে বসলো বলে। তুই তো সবটাই জানিস নাকি? হ্যাঁ, সবটাই জানি। তপন আর কানাই মিলে আমার বাড়ি থেকে চালের বস্তা চুরি করেছিল। দেখলি, ওপরওয়ালা ঠিক বিচার করে দিয়েছে। হ্যাঁ, একদম উচিত হয়েছে ওদের সাথে। এখন শুধু ওই কানাইয়ের পালা। গ্রামবাসী এমনিতেই সবাই ওই কানাইয়ের ওপর ক্ষেপে আছে। তপনের ওপর ক্ষেপে ছিল। তপনের ওপরওয়ালা যা বিচার করেছেন, তারপর ওকে আর কিচ্ছু করতে হবে না গ্রামবাসীর। এতদিন আমরা গরিব ছিলাম, আর ওই তপনরা সম্পদশালী ব্যক্তি ছিল। দেখো বুড়িমা, বিধাতার কি নিদারুণ পরিহাস। ওরা আজকে আমাদের থেকেও নিচে চলে গেছে। দেখ, কবে তোর কাছে ভিক্ষা চাইতে আসে। ওরা আসলে আমি ওদের ভিক্ষাও দেব না। ওদের মতো লোকেদের ভিক্ষা দেওয়া পাপ হবে। শুনেছি গ্রামবাসী সবাই নাকি এখন ওদের নিয়ে হাসি ঠাট্টা করছে। অবশ্যই তাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। ওরা তো হাসি ঠাট্টার কাজ করেছে। সম্পদশালী ব্যক্তিও চুরি করছে, এখন গরিব হয়ে বাজারে বাজারে ভিক্ষা করবে। গ্রামের কোনো লোক ওদের ভিক্ষা দেবে বলে আমার তো মনে হয় না। গ্রামের লোক সবাই সবটা জানে।
এখন ওরা কত বড় অপরাধী। তুমি এখানে ছায়াদি, তোমাকে রঘুদা এক্ষুনি বাড়িতে যেতে বলেছে। হ্যাঁ, কেন? কিছু হয়েছে? আমি কিছু জানি না, তুমি গিয়ে দেখো। এ কি, আমার মেয়ে এইভাবে শুয়ে আছে কেন? আমার মেয়ের কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ের? তোমরা তোমরা চুপ করে থেকো না, বলো। আপনি এভাবে ভেঙে পড়বেন না, ভয়ের কোনো কারণ নেই। আপনার মেয়ের গুরুতর কিছু হয়নি। আমার মেয়ে তো সকাল অবধি ভালো ছিল, হঠাৎ কি হলো ডাক্তার আপা, বলেন আমায়। কখন কিভাবে কে অসুস্থ হয়ে পড়বে সেটা তো কেউই জানে না। সকালে সুস্থ ছিল, এখন অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে আমার মেয়ের সেটা আপনি বলুন একবার, খুব জানতে ইচ্ছে করছে। সত্যিটা আমাকে বলুন, চুপ করে থাকবেন না। আপনাকে বললাম তো, ভয়ের কোনো কারণ নেই। আপনার মেয়ের তেমন কোনো গুরুতর সমস্যা হয়নি। ডাক্তার আপা, যেটুকু সমস্যা হয়েছে সেটুকু আমাদের বলুন, আমরা শোনবার জন্য প্রস্তুত। আপনার মেয়ের কিছু সমস্যা হয়েছে, শরীরে ভিটামিনের অভাব। ঠিক মতো মনে হয় খাবার দাবার খায় না নাকি? আমরা গরিব মানুষ, 3 বেলা ভাতই খেতে পারি না, ভালো খাবার কিভাবে খাওয়াবো বলুন তো? আরে তেমন ভালো দামি দামি খাবারের প্রয়োজন নেই। শাক পাতা, ছোট মাছ, বাড়ির আশেপাশের যে ফলমূল, এগুলিই ঠিক মতো খাওয়াবেন। আমরা তো পান্তা ভাত খাই, তার জন্য এমন সমস্যা হচ্ছে নাকি? তাতে কোনো সমস্যা নেই, তবে একই খাবার বারবার না খাওয়া ভালো। পান্তা ভাতের সাথে আপনি শাক, সবজি, ছোট মাছ এগুলো দেন, সমস্যা নেই, সুস্থ হয়ে যাবে আপনার মেয়ে। আপনার কথা শুনে কিছুটা ভরসা পেলাম। আচ্ছা ঠিক আছে, আমায় আরো রোগী দেখতে যেতে হবে, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে আপা। এই কানাইকে কোনোভাবেই ছাড়বো না, শালা একটা আস্ত বদমাস। আমার নামে সরকার থেকে চাল এসেছে, শালা সেই চাল চুরি করে অন্য লোকেদের কাছে বিক্রি করেছে। আমাকে বলে কি না তোমার নাম কাটা গেছে, তোমার নামে চাল আসেনি। শালা আমাকে বোকা পেয়েছে। তোমাকে একা কিনা, পুরো গ্রাম লুটে খেয়েছে এই কানাই হারামজাদা। হারামজাদা এত বড় পেট, শুধু খাই খাই করে, পুরো গ্রাম শুদ্ধ গিলে খাবে হারামজাদা। কি হয়েছে কি এখানে? তোমরা সবাই কানাইকে এবারে আটকে রেখেছো কেন ভেতরে? এই কানাই একটা চোর, আমাদের নামে যত সরকারি চাল এসেছে সব চুরি করে নিয়ে বাইরে বিক্রি করে, বলে কিনা আমাদের নামে কোনো চাল আসে না। উল্টো পাল্টা কথা বলে। কি বলছো কি? সরকার থেকে তো শুধু চাল আসবার কথা নয়, চালের সাথে সবকিছু আসে, চাল, আটা, ময়দা, দুধ, তেল। আপনি কি বলছেন পুলিশ বাবু? আমরা তো এসব কিচ্ছু জানি না। এই কানাই শুধু বলে চাল আসে, সেই চালও ঠিকঠাক মতো দেয় না। পুলিশ বাবু, আমার নামে চাল এসেছে, এই এই কানাই কিনা বলেছে আমার নাম সরকারি ভাবে কাটা গেছে, আমি আর চাল পাবো না। এই কানাই তো তাহলে পুরো গ্রামটাই লুটে খাচ্ছে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও সবাই। হ্যাঁ, তোকে ক্ষমা করে দেবো। চল চল আমাদের সাথে থানায় চল, থানায় গিয়ে ক্ষমা বের করবো তোর পেছন দিয়ে। চল চল চল, তাড়াতাড়ি চল। নিয়ে যান ওকে। আর আমাদের এখানে সবচেয়ে সৎ লোক হলো এই রঘু। ইউনিয়ন পরিষদের এই সরকারি জিনিসপত্রের দায়িত্ব আপনি এই রঘুকে দিয়ে যান পুলিশ বাবু। তুমি একা বললে তো আর হবে না, গ্রামের সবার সমর্থন থাকতে হবে। কি হলো গ্রামবাসী, তোমরা সবাই চুপ করে আছো কেন? রঘুর ওপর ভরসা আছে না সবার? তাহলে বলো। আচ্ছা ঠিক আছে, সব দায়িত্ব রঘুকে দিয়ে গেলাম। কেউ লাইন অমান্য করবেন না, লাইন ভেঙে কেউ যদি সামনে আসো তাহলে কিন্তু আমি তাকে কোনো সরকারি জিনিসপত্র একদম দেবো না, সবার শেষে দেবো। সমস্যা নাই রঘুদা, কেউই লাইন অমান্য করবে না, তুমি তোমার কাজ করো। শুনেছিস রঘু, কি হয়েছে? আবার কি হয়েছে বুড়িমা? কানাইকে তো পুলিশ ধরেই নিয়ে গেল। তপন ও তার বউ কমলা দুজনেই নাকি নিজ ঘরে আত্মহত্যা করেছে। পুলিশ এসেছিল গতকাল রাতে, লাশ নিয়ে গেছে। কি বলছো কি? ওরা আবার আত্মহত্যা করতে গেল কেন? আত্মহত্যা করবে না তো কি করবে? ব্যবসা তো বিশাল বড় লোকসান খেলো, তারপর গ্রামে যে কুকীর্তি করেছে, এরপর আর লজ্জা মুখ দেখাবে কিভাবে? সেজন্যই হয়তো আত্মহত্যার পথই বেছে নিয়েছে। একটা কথা কি বুড়িমা জানো তো, ওপরওয়ালা যাকে দেবেন মানুষ কোনোদিন তা আটকে রাখতে পারবে না, ওপরওয়ালা যার থেকে কেড়ে নেবেন সেও কোনোভাবে তা আটকে রাখতে পারবে না। হ্যাঁ,
তুই ঠিক বলেছিস রঘু। ওপরওয়ালার কাজ ওপরওয়ালা নিশ্চয়ই করেন এবং সঠিক সময়েই করেন। যারা যারা অন্যায় করেছিল ওপরওয়ালা তাদের প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিয়েছেন। থাক বুড়িমা, যা হবার হয়েছে, ওসব নিয়ে আর কথা বলে লাভ নেই।